ছেলে মানুষ মানে 5 মিনিট। ওটাই মেয়েদের সামলাতে 10 মাস 10 দিন লেগে যায়। একদম বাম্পার মারছেন এবার। জীবনে যতগুলা বাস খাইছি সবগুলা একসাথে করলে বিয়ের প্যান্ডেলটা হয়ে যেত। লজ্জা লাগা দরকার। আচ্ছা বলি বৌমা, যেখানে সেখানে থুতু ফেলো কেন গো? কেন আমার থুতু ফেলা নিয়ে আপনার কি সমস্যা? থুতুটা যেখানে সেখানে না ফেলে একটু জায়গা মতো ফেললে আমি ততদিন একটা নাতি নাতির মুখ দেখতে পারতাম। তো গাইস, আজকের ভিডিওটা সাজানো হয়েছে অস্থির বাঙালির অস্থির সব হাস্যকর কাণ্ড নিয়ে। তাই এই ভিডিওটা দেখে আপনারা হাসতে হাসতে মাটিতে করাবেন। তাই ভাই ভিডিওটা স্কিপ করা যাবে না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে, কারণ স্কিপ করলে যে আপনারা বিনোদন মিস করবেন। তবে হ্যাঁ ভাই, ভিডিওতে যদি এখনো লাইক না দিয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে প্রথম হলে মাস্ট বি ভাই সাবস্ক্রাইব করে রাখবেন। এই মেয়েটাকে এই তোর এইগুলোই না আমার পছন্দ হয় না। আর ও আমার পিসির মেয়ে, ছোটবেলায় আমরা একসঙ্গে খেলেছি, খেয়েছি, পড়তে গেছি, কত টাইম কাটিয়েছি। কোন হয় আমার? আচ্ছা ভাই, আপনারা বলেন তো, খালো ছেলেদের কি প্রশংসা করলো নাকি বাস দিল? আপনারা একটু নিজের চোখে দেখেন ভাই, আমি তো ভাই বুঝতে পারতেছি না। বিয়ে করার জন্য আপনার কিরকম ছেলে পছন্দ, ফর্সা ছেলে নাকি কালো ছেলে? ফর্সা কালো আসলে এটা ম্যাটার করে না, কালোরাও তো মানুষ, ওদেরকেও আল্লাহ তাআলা সৃষ্টি করছে, ওদেরও মন আছে, ওদেরও মন চায় সুন্দর মেয়েদেরকে বিয়ে করার জন্য বা মানে পড়ানোর জন্য। তবে আমার মতে আমি ফর্সা ছেলেকে বিয়ে করবো। ভাই রে, কি যুগ যে আইলো, যেভাবে এখন প্রপোজ করতেছে এইভাবে যদি প্রপোজ করে তাহলে তো ভাই শ্বশুরের ভালো ধরনের খাট দিতে হবে, নাইলে সত্যি সত্যি খাট ভেঙে ফেলবে এরা। আই লাভ ইউ। সবাই তো একই রকম ভাবে প্রপোজ করে, তুমি একটু ইউনিক ভাবে করো। যদি হাতে রাখো হাত তাহলে আমি ভাঙতে দেব আমার বাবার দেয়া বক্স খাট। ভাইরে, আমি কিন্তু এতদিন পরে জানতে পারলাম ভালোবাসার রং কি। আসলে ভাই কথায় যুক্তি আছে, আপনারা একটু শুনুন। ভালোবাসার রং কি রে? সবুজ রং রে। কেমন করে বুঝলি? বাসার রং তো সবুজই হয়। খাসনি? খেয়েছি। ভাই রে ভাই, কি যুগ আইলো রে। বর্তমানে মায়ের পেট থেকে পড়ার আগেই পোলাপান দেখি এখন দুধ না খেয়ে চুমু খাওয়া শিখে গেল। আমি দেখে তো অবাক রে ভাই, আপনারাও একটু দেখুন। মর্জিনা, আমি তোমাকে ভালোবাসি। কে রে তুই? তোর বাড়ি কোথায়? আমার বাড়ি জুঙ্গানা আছে। তুই আমাকে ভালোবাসিস কিনা বল। তুই ভালোবেসে কি করবি শুনি? কি ফের করব? তোকে বিয়ে করব। আর বিয়ে করে কি হবে? কি ফের হবে? বাচ্চা হবে। তোকে মা বলবে, আমাকে আব্বা বলবে। আচ্ছা এই যা তো, বকাস না, বাড়ি গিয়ে দুধ খা। চল যা। দুধ ছোটতে খেয়েছি, এখন চুম্মা খাবো। ভাইরে, নতুন বউ আনছে আমার ভাইয়ের জন্য, কিন্তু ভাবি যে যেভাবে ইংরেজি বলে তা শুনে আমি তো অবাক। চলুন একটু শুনে আসি কিভাবে ইংরেজিতে কথা বলে আমার ভাবি। আব্বা, তোমার বড় ছেলে তো বিয়ে দিছ, তা ভাবি মনে হয় একটু বেশি ইংরাজি পারে, তা ভাবির ঘরে রাত্রে একটা মশারির ব্যবস্থা করে দাস। কেন বাপ, কি হয়েছে রে? হঠাৎ এই কথা বলতেছিস? হ্যাঁ বারা, রাত্রি মনে হয় ভাবির মশা কামড়ায়, আর রাত্রির ভাবি ইংরাজিতে কবি গায় বেবি এই জন্য বারা আমি রাত্রি শুতে পারি না। ভাইরে, একটা জিনিস আমার মাথায় কাজ করে না, মাত্র 100 টাকার জন্য কেউ বয়ফ্রেন্ডের ছাইরা দেয়? ভাই, মেয়ে মানুষ আসলেই আজব জিনিস একটা। এক্সকিউজ মি, আপনি কি 100 টাকার জন্য আপনার বয়ফ্রেন্ডকে ছাড়তে পারবেন? তো দেখলেন, এনার তো রং নাম্বার ছিল, তাই বলে কেটে গেল। তো দাদা, কাটার পর কেমন লাগছে? কেটেছে তো আপনার, ও আমার বোন ছিল, আর টাকাটা পুরো একাই মেরে দেবে। আমার টাকা ভাই, টাকা দিয়ে দেবেন। আমার বন্ধুর শীতকালে এত কষ্ট যা কাউকে শেয়ার করতে পারে না, কিন্তু বান্ধবীকে সে বলতেও চায়নি, জোর করে জানতে চাইলো, আর জানার পরে যা হলো চলুন একটু দেখে আসি। রুকো যারা। ভাই কি হলো? মন খারাপ করে দাঁড়িয়ে আছিস আমার কষ্টটা তুই বুঝবি না রে। কেন বল, আমি তোর বন্ধু। আরে তুই বুঝবি না বলছি তো। তাহলে তুই বলবি না তো? আরে তোকে কি বলবো বল, বউ নেই কপালে, এদিকে দাঁড়িয়ে যায় সকালে। হায় হায়, ইতনা সুকুন। ভাইরে, একটা দুঃখের সংবাদ, অনেকদিন পর্যন্ত আমার বন্ধুর সাথে সম্পর্ক করে এখন বলতেছে সে নাকি বিয়ে করতে পারবে না। কিন্তু কেন? চলুন একটু দেখে আসি। করে রেখেছে গাড়িটা। আছি
কি রে পূজা, এতদিনের সম্পর্ক আমার ছেলের সঙ্গে, তুই নাকি বলেছিস আমার ছেলেকে তুই বিয়ে করতে পারবি না? হ্যাঁ বলেছি বিয়ে করতে পারবো না, কারণ আপনার ছেলে দুধ আলা। আমার ছেলে তো দুধ বিক্রি করে ভালো ইনকাম করে, তাতে তোর সমস্যাটা কি? সমস্যা আছে, যদি কোনদিন আমারটাও বিক্রি করে দেয়। তো গাইস, একটা ভিডিও বানাতে অনেক কষ্ট এবং অনেক পরিশ্রম করতে হয় শুধুমাত্র তোমাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য, তোমাদেরকে একটু হাসানোর জন্য। কিন্তু একটা ভিডিওতে লাইক দিতে তোমাদের কোনো কষ্টই হয় না, তোমাদের কোনো পরিশ্রমই করতে হয় না। প্লিজ ভিডিওতে একটা লাইক করে দাও, আর যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিতে মোটেও ভুল করবা না। দাদা একটা কফি প্লিজ। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? দাদাটা মানে টাকা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আচ্ছা দাদা কফিটা কোথাও? আরে দাম দিয়ে কি হবে, তুমি তোমার ফোন নাম্বারটা দাও, তাহলে সব ফ্রি তোমার জন্য। রুকো যারা, সবার করো। হ্যালো বাবু, হ্যাঁ বলছি কি আমি একটু ক্যাফেতে আছি, আমি তোমাকে লোকেশনটা পাঠাচ্ছি, ওখানে চলে আসো তো। और अभी तो रुको। A few moments later. বলো কি হচ্ছে? ও তুমি কিছু খাবে? না না খাবো না, পাবো বল বল। আরে বাবা এখানে তুমি যা ইচ্ছা খেতে পারবে, এখানে সবকিছু ফ্রি, শুধু ফোন নাম্বারটা লাগবে আর কিছু না। কি বলছিস তোমাকে? এই যে এই বলবো। ঠিক আছে, সব অর্ডার করে দিয়েছি। আচ্ছা ভাই, আমাদের ছেলেদের যে সকালবেলায় এত কষ্ট সেটা শেষ পর্যন্ত আমার বন্ধু বলেই দিল, তবে ছেলেদের কি আর মান সম্মান রাখলো? ভাই চলুন তো একটু শুনে আসি যে আমাদের ছেলেদের সকালবেলা এত কষ্ট কিসের। তুই এরকম কেন রে? রোজ সকালে ঘুম ভাঙার পর আমি ফার্স্টে ফোনটাকে উঠিয়ে তোকে আমি মেসেজ করি, আই লাভ ইউ, আই মিস ইউ, গুড মর্নিং। তুই কোনো রিপ্লাই দিবি না? কি ভাই আনরোমান্টিক বয়ফ্রেন্ড আমার। আমি ছেলেদের কষ্ট তোরা বুঝবি না, তুই কেন বিলবিল কোনো মেয়ে বুঝবে না। সকালে আমাদের কি সিচুয়েশন থাকে, তুই ঘুম থেকে উঠে কি করিস? ফোনটা উঠিয়ে বাবু শোনা এগুলো করি, আর আমরা কি করি জানিস? আমাদের যেটা উঠে থাকে না, ওটাকে নাবাতে নাবাতে 15 মিনিটের মতো লেগে যায়। সালা পায়খানা পেলেও চেপে রাখতে হয় হাত দিয়ে, যাতে বাড়ির লোক না বুঝে যায় ওটা আমাদের এই হয়ে আছে। এসব কষ্ট তোরা বুঝবি না। দেখেন ভাই, এই ভাইটি ভিক্ষা করতে এসা এমন দোয়া করলো যে দোয়া আমি কেন ভাই পৃথিবীর কেউ বুঝবে না। এমনকি ভিক্ষক যে দোয়া করলো সে নিজেও জানে না কি করলো সে। চলুন একটু দেখে আসি। কো দাও করো। আল্লাহ তুমি নঙ্গ জমানা মামা তো আনামো মামে নাঙ্গ মামা তো আদাও মামিন। আল্লাহ তুমি নঙ্গ দাও মামে নাঙ্গ জমানা মামা তো আদাও মামিন। আল্লাহ তুমি নহঙ্গ দাও মামে নাঙ্গ জমানা মামা তো না সরে যা। তাহলে দোয়া যে করলাম কি কইলাম আমরা তো বুঝলাম না কিছু। আমি তো বুঝি না। আমার বন্ধু উন্নত মানের বাদাম কিনে এনে কাকিমাকে খাওয়ালো, তারপরে যে বাসটা খেলো ভাই, দেখে আমি হাসতে হাসতে শেষ। আপনারাও একটু দেখুন। কি রে কি খাচ্ছু? এটা একটা উন্নত মানের বাদাম, এটা খেলে অনেক দিনের পুরানো কথাও মনে পড়ে যায়, আর এটা খেলে বুদ্ধিও অনেক বেড়ে যায়। আমিও তো সবকিছু ভুলে যাই, আমাকেও দে দুটো। ঠিক আছে। কতদিন ভেবেছি শুধু। আগের বছর জানুয়ারি মাসের 12 তারিখে তুই আমার কাছে 700 টাকা ধার নিয়েছিল নি? সালা স্পেশাল বাদাম খাইয়েও বিপদ হয়ে গেল। টাকাটা কবে দিবি? দিচ্ছি। ভাই রে কি বলবো দুঃখের কথা, আপনারা একটু বলেন তো এদেরকে অস্থির বাঙালি বলে না অস্থির বেকুব বলে? চলুন একটু দেখে আসি। ডাকলা কেন হঠাৎ? একটা কথা বলার ছিল। বলো। আব্বু তোমাকে খুব পছন্দ করছে। এখন আর আমার পক্ষে সম্ভব না। কেন বেবি, কি হলো তোমার আবার হঠাৎ? তোমাকে ভালোবাসি, আর বিয়ে করলে তোমাকেই করব। তোমার আব্বুকে বলো আমাকে ভুলে যেতে। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর যদি ভাই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। শোনো না, হ্যাঁ বলো। এই পূজায় আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাবো না গো? যাইতে তো ইচ্ছা করতেছে, কিন্তু মানিব্যাগ থাকা কোনো টাকাই নেই। ওই দেখি মানিব্যাগটা। আমি এক কাজ করি, আমার পকেট থেকে ওর মানিব্যাগে 500 টাকা ঢুকাই দিই, তারপরে দুজন মিলে ঘুরবো ওই টাকায়। এই তো তোমার মানিব্যাগে 500 টাকা আছে। ও এই টাকাটা তো আমার মা দিয়েছে, দাও খরচা করতে বারণ করেছে এই টাকাটা। আবে সালে আমি